চলো বাড়ি ভিতর চলো। তুমি গাছে উঠতে পারো? সত্যি সত্যি গাছে উঠতে পারো? তুমি এত মিষ্টি, এত মিষ্টি কে? চলো, এখন গাছে উঠতো না, তো গাছ পিছলে আছে। হ্যাঁ, আসো আসো, আগে যাও, আগে যাও। তুমি আজকে থাকবে না? থাকবে না ঋতুর বাড়ি? চল, কি কি অবস্থা দেখছেন? বাড়ির ভিতর কাদা আর কাদা, কাদা আর কাদা। গ্রামের বাড়ি এমনই হয়, দেখেন কি অবস্থা। কি ব্যাপার, ওই কালার পর্দায় আছে? নেভি না চেঞ্জ হয়েছে? দেখেন গ্রামের বাড়ির অবস্থা। তা অবশ্য ঠিক। এগুলো কি করবেন? এই যে পুকুরে দিব, আমাদের নিজেদের পুকুরে মাছ আছে, এগুলো দিলে পচে পচে যাবে, নিজে দিনে দিনে খাবে। নামাই মুশকিল। মুরগি পালন করতে কিভাবে বড় করতে হয়, কিভাবে মুরগিকে সুস্থ রাখতে হয়, যদি আপনারা জানতে চান তাহলে আমার কমেন্ট করে বলতে পারেন। আমি কমেন্টের মাধ্যমে আপনাদেরকে বলে দিতে পারবো কোন বিষয়ে আপনারা জানতে চান, সে বিষয়ে বলে দেব। দেখেন আমার এই যে বড় মুরগির গুলো বাচ্চা, এই মুরগিটার বাচ্চা কিন্তু ওইগুলা ওই যে যেগুলো যে বেড়াচ্ছে, এইগুলা ছেড়ে যে বাচ্চাগুলো উঠাইছে। এই যে দেখুন বাইরে টিপটিপ বৃষ্টি হচ্ছে, কিন্তু রান্না করার জন্য কুমড়ো শাক আজ আমার তুলতেই হবে। চলুন আপনাদের সঙ্গে নিয়ে যাই আমাদের সবজি খেতে। শাকগুলো বৃষ্টির পানিতে ভিজে একদম তরতাজা ফ্রেশ হয়ে আছে। দেখুন আজকে এই কুমড়ো শাক তুলে রান্না করব। বৃষ্টির পানিতে ভিজে শাকগুলো একদম তরতাজা হয়ে আছে। এই কুমড়ো পাতা দিয়ে আজকে ভর্তা করব। ঘটকচুর একেবারে কচি পাতাগুলো, এই কচি পাতাগুলো দিয়ে কুমড়ো পাতা দিয়ে ভর্তা হবে। কুমড়ো পাতা আর এই ঘটকচুর পাতা দিয়ে ভর্তা করা হবে। ভর্তা যে এত ভালো লাগে এভাবে করে। আমি এভাবে শাক ভর্তা করি, আগে এভাবে পেঁয়াজ রসুন ভাজা করে নিয়ে তারপরে তেলের উপরে দিয়ে লবণ কাঁচামরিচ দিয়ে সেদ্ধ করে সেই গরম সকাল সকাল গরম ভাতের সাথে যদি এরকম কলার ভর্তা হয় তাহলে আর কি লাগে বলেন। কলাগুলো একদম এত ভালো নরম তুলতুলে, কত
মানে অনেক কলা আছে, কিন্তু এই যে কাঁচা কলা অনেক আছে যে শক্ত হয়, তো এই কলার জাতটা খুবই ভালো। কলাগুলো অনেক সুন্দর, একদম দেখেন একদম গলে গেছে। অনেক কলা আছে যে শক্ত হয়, এই কলাগুলো খুবই ভালো। সকাল সকাল গরম ভাত, আর এই যে এখানে আছে কলার ভর্তা, আর এই যে কুমড়া পাতা দিয়ে, ঘটকচুর পাতা দিয়ে ভর্তা, আর এই যে ডিম পোস্ট।